সব শিক্ষক অধ্যাপক শিক্ষাকর্মীদের বাড়িতে বসাতে হবে স্মার্ট মিটার। নবান্নের নির্দেশিকা ঘিরে প্রতিক্রিয়া শিক্ষা মহলে। গত ৩রা জুন নবান্নের তরফ থেকে জানানো হয়েছিল সব সরকারি অফিসে এই মিটার বসাতে হবে। এরপরের ধাপে কি সাধারণ মানুষকেও স্মার্ট মিটার বসাতে বাধ্য করা হবে? জানুন বিস্তারিত। রাজ্যের সব শিক্ষক অধ্যাপক ও শিক্ষাকর্মীদের বাড়িতে বসাতে হবে স্মার্ট ইলেকট্রিক মিটার। সম্প্রতি নবান্নের তরফে যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে তাতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শিক্ষা মহলে। শিক্ষকদের প্রশ্ন, কোনো ব্যক্তি কিভাবে বিদ্যুৎ ব্যবহার করবেন, কি জাতীয় মিটার বসাবেন তা কি সরকার স্থির করে দিতে পারে? গত ৩রা জুন নবান্নের তরফ থেকে জানানো হয়েছিল সব সরকারি অফিসে এই মিটার বসাতে হবে। এবার অফিসের সীমানা অতিক্রম করে সেই নির্দেশ চলে এসেছে সরকারি কর্মীদের বসত বাড়িতেও। আর সেখানেই অনেকে প্রশ্ন তুলছেন, এরপরের ধাপে কি সাধারণ মানুষকেও স্মার্ট মিটার বসাতে বাধ্য করা হবে? নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে সব বিভাগের প্রধান, পুলিশের ডিজি, ডিভিশনাল কমিশনার, পুলিশ কমিশনার এবং জেলা শাসককে তারা সকল সরকারি কর্মীর কাছে গিয়ে এই বার্তা পৌঁছে দেবেন। কেন্দ্র সরকারের রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম অনুযায়ী বিদ্যুৎ সংযোগ নিতে হবে। যারা রাজ্যের তহবিল, বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান সকলকেই তাদের বাড়িতে এই মিটার বসাতে হবে। এরপরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে শিক্ষা মহলে। নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের এক প্রধান শিক্ষক বলেন, স্মার্ট মিটার বিষয়ে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। বাড়ি আমাদের ব্যক্তিগত জায়গা, সেখানে সরকারের হস্তক্ষেপে কোনো জায়গা নেই। আমাদের বাড়িতে কি বসাবো আর কি বসাবো না সেই বিষয়ে সরকারের নির্দেশ মেনে চলতে হবে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, ডবল ইঞ্জিন সরকারের আজকে দিন শুরু হয়ে গেছে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল ইউনিট প্রতি বিদ্যুতের দাম নাকি কমাবে, কিন্তু তা না করে উল্টে চাপ দিচ্ছে। সরকারি অফিসের পর এবার শিক্ষক এবং শিক্ষাকর্মী ও সরকারি কর্মচারীদের বাড়িতে বাধ্যতামূলক করা হচ্ছে স্মার্ট মিটার। শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানিয়েছেন, এইসব মিটারের ফলে অনেক বেশি মূল্য দিতে হবে, বহু ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। এমন অভিযোগ ওঠে, এই মিটার মূলত প্রিপেড, অর্থাৎ আগে থেকে টাকা রাখতে হবে, সেই অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করা যায়। সেক্ষেত্রে মাসের মাঝামাঝি সময় অসুবিধে হতে পারে। তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পোস্টপেড পদ্ধতিতেও এই মিটার ব্যবহার করা যায়। কিঙ্করের কথায়, আমাদের বাড়িতে আমরা কি ব্যবহার করব সেটা এভাবে সরকার নির্দেশ দিতে পারে না। কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাগরময় ঘোষ অবশ্য জানান যে ব্যক্তিগতভাবে স্মার্ট মিটারে তার সুবিধে, কিন্তু তাই বলে কাউকে জোর জবরদস্তি করা যায় না। তবে এই স্মার্ট মিটারে বেশ কিছু অসুবিধে রয়েছে। তিনি বলেন, এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে উল্লেখ নেই কোন এলাকায় এই মিটারগুলি কিভাবে কাজ করবে। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড এবং বেসরকারি বিদ্যুৎ বন্টন সংস্থার মূল্য সম্পূর্ণ আলাদা। এর আগেও রাজ্য সরকার একবার এ বিষয়ে উদ্যোগী হয়েছিল, কিন্তু দেখা গিয়েছে ব্যবহার করা বিদ্যুতের হিসেব পাওয়া মুশকিল হয়, দামও বেশি পড়ে। তাই এটা বাধ্যতামূলক হওয়াটা ঠিক নয়। ব্যুরো রিপোর্ট, গোলসিবার।